আল্লাহর রাসূল বলতেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানে না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তা যদি একটা খেজুরের অর্ধেক দান করার মাধ্যমেও হয়, তাহলে তোমরা সেই একটা খেজুরের অর্ধেক দান করার মাধ্যমে তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা মনের মতো হয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, একটা খেজুর আছে না, এই খেজুরকে আপনি অর্ধেক করেন, অর্ধেক করে এই অর্ধেক খেজুরকে আপনি দান করেন। দান করার ওসিলায়, এই অর্ধেক দান করার ওসিলায় আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলতেছেন তোমরা তো অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। যদি বাঁচতে না চাইতা, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, কিচ্ছু দিলাম না, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না চাইতাম। আমরা এই নামাজ পড়ার মাধ্যমে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সেই জন্য আল্লাহর রাসূল বলছেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, একটা খেজুরকে অর্ধেক করো। সেই অর্ধেক খেজুরটাকে তুমি যদি দান করতে পারো, এই দান করার ওসিলায় তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এরপরে আল্লাহর হাবিব বলছেন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন তোমরা যদি খেজুরের অর্ধেক দান করতে না পারো, কোনো সমস্যা নাই, তোমরা একটা ভালো কাজের মাধ্যমে বা ভালো কথার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি একটা খেজুরের অর্ধেক দান করতে না পারো, কোনো সমস্যা নাই। ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাহ। আল্লাহর রাসূল বলছেন তোমরা যদি খেজুর দান করতে না পারো, অর্ধেক দান না করতে পারো, তোমরা একটা কাজ করো। সেই কাজটা কি? একটা ভালো কথা, একটা উত্তম কথা। উত্তম কথা যদি অপর মুসলমান ভাইয়ের সাথে বলতে পারো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ।